হতাশা নিয়ে পবিত্র কোরআন শরীফে যে সকল আয়াত রয়েছে সেগুলো পড়ে শোনাচ্ছি। মানুষের উপর অনুগ্রহ করলে সে মুখ ফিরিয়ে নেয় ও অহংকারে দূরে সরে যায়, আর অনিষ্ট স্পর্শ করলে সে একেবারে হতাশ হয়ে পড়ে। সূরা বনী ইসরাইল ৮৩ নম্বর আয়াত। সে ইব্রাহিম বলল, যারা পথভ্রষ্ট তারা ছাড়া আর কে তার প্রতিপালকের অনুগ্রহ থেকে হতাশ হয়। সূরা হিজর ৫৬ নম্বর আয়াত। যদি আমি মানুষকে আমার অনুগ্রহের আস্বাদন করাই ও পরে তা থেকে তাকে বঞ্চিত করি, তখন সে অবশ্যই হতাশ ও অকৃতজ্ঞ হয়। দুঃখ দৈন্য স্পর্শ করার পর যদি আমি তাকে অনুগ্রহ আস্বাদন করাই, তখন সে বলে, আমার বিপদ কেটে গিয়েছে, আর সে উল্লাসে ফেটে পড়ে ও অহংকার করে। যারা ধৈর্য ধরে ও সৎকর্ম করে তাদেরই জন্য আছে ক্ষমা ও মহাপুরস্কার। সূরা হুদ ৯-১১ নম্বর আয়াত। বলো, হে আমার দাসগণ, তোমরা যারা নিজেদের উপর জুলুম করেছ, আল্লাহর অনুগ্রহ হতে নিরাশ হয়ো না। আল্লাহ সব পাপ ক্ষমা করবেন, তিনি তো ক্ষমাশীল পরম দয়ালু। তোমাদের কাছে শাস্তি আসার পূর্বে তোমরা তোমাদের প্রতিপালকের দিকে এগিয়ে যাও ও তার কাছে আত্মসমর্পণ করো। শাস্তি এসে পড়লে তোমরা সাহায্য পাবে না। সূরা জুমার ৫৩-৫৪ নম্বর আয়াত। আমি মানুষকে যখন অনুগ্রহ আস্বাদন করাই তখন সে উৎফুল্ল হয়, আর যখন তার কৃতকর্মের জন্য তার মন্দ ঘটে তখন মানুষ হয়ে পড়ে অকৃতজ্ঞ। সূরা শূরা ৪৮ নম্বর আয়াত। আমি যখন মানুষকে অনুগ্রহের স্বাদ দিই, ওরা তাতে উৎফুল্ল হয়, আর ওদের কৃতকর্মের ফলে ওরা দুর্দশাগ্রস্ত হলেই ওরা হতাশ হয়ে পড়ে। সূরা রুম ৩৬ নম্বর আয়াত। যখন তোমাদের মধ্যে দুই দলের সাহস হারাবার উপক্রম হয়েছিল, তখন আল্লাহই ছিলেন উভয়ের সহায়ক, আর বিশ্বাসীদের উচিত আল্লাহর উপর নির্ভর করা। সূরা আল ইমরান ১২২ নম্বর আয়াত। আর তোমরা সাহস হারিও না ও দুঃখ করো না, তোমারই হবে শ্রেষ্ঠ যদি তোমরা বিশ্বাসী হও। সূরা আল ইমরান ১৩৯ নম্বর আয়াত। আর কত নবী যুদ্ধ করেছে, তাদের সাথে ছিল বহু রব্বানী। আল্লাহর পথে তাদের যে বিপর্যয় ঘটেছিল তাতে তারা মুষড়ে পড়েনি, দুর্বল হয়নি ও নতিও স্বীকার করেনি। যারা ধৈর্য ধরে, আল্লাহ তো তাদেরকে ভালোবাসেন, আর তাদের এছাড়া আর অন্য কোনো কথা ছিল না। হে আমাদের প্রতিপালক, আমাদের পাপের ও কাজের বাড়াবাড়ি ক্ষমা করো, আমাদের পা শক্ত করো ও অবিশ্বাসী সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদের সাহায্য করো। তারপর আল্লাহ তাদের পার্থিব পুরস্কার ও পরলোকের উত্তম পুরস্কার দেন, আর আল্লাহ সৎ কর্মপরায়ণদেরকে ভালোবাসেন। সূরা আল ইমরান ১৪৬-১৪৮ নম্বর আয়াত। পৃথিবীতে বা ব্যক্তিগতভাবে তোমাদের উপর যে বিপদ আসে, আমি তা ঘটানোর পূর্বেই তা লেখা হয়। আল্লাহর পক্ষে এ খুবই সহজ, এজন্য যে তোমরা যা হারিয়েছ তাতে যেন তোমরা বিমর্ষ না হও, আর যা তিনি তোমাদেরকে দিয়েছেন তার জন্য খুশিতে উল্লসিত না হও। সূরা হাদীদ ২২-২৩ নম্বর আয়াত।